কিয়ামতের ময়দানে ৭৩টি কাতার হবে। একটা কাতার শুধুমাত্র জান্নাতে যাবে, বাকিরা সব জাহান্নামে যাবে। তো জান্নাতি মানুষ তো মানুষের সংখ্যা তো কমই, ঠিক না বেঠিক? তারপরে ওই জান্নাতি মানুষগুলো যখন কম সংখ্যক হইয়াও আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর দিয়া বাণী দ্বারা তারা উপদেশগুলো গ্রহণ করবে, তাদের উপকার হবেই হবে, ঠিক না বেঠিক? আজ আমার সৃষ্টিকর্তা আমার মালিক যিনি, ওই মালিকের স্মরণ না থাকার কারণে, মালিকের পরিচয় আমাদের না জানার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আমার মালিকের উদ্দেশ্য আমার বান্দা বান্দি নেক আমল করে আমার কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে, আমার হালাল আমার হারাম আর হালাল যে বিধানগুলো দিয়েছি কোরআনে ওইগুলো পালন করে আমার বান্দা বান্দিগুলো আমার জান্নাতে আসবে। কিন্তু বান্দা বান্দি কোরআনের অনুসরণ না করে, আল্লাহর রসুলের হাদিসের আদর্শের অনুসরণ না করে ইহুদি আর খ্রিস্টানদের কালচার আর তাদের আদর্শ গ্রহণ করে সব মানুষগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে। আমরা আজ নামে মুসলমান, মুসলমানের যেই কর্তৃত্ব, মুসলমানের যেই নৈতিকতা, মুসলমানের যেই আদর্শ হওয়া দরকার, এই আদর্শ থেকে আমরা অনেক দূরে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু মুসলমান তার কর্তব্য কি, তার ধর্মীয় অনুভূতি কি, এইটার বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নাই। আছে কি আছে না? এরকম মুসলমান আছে না? কত আমার আপনার মতো হাজার হাজার মুসলমানের সন্তান যুবকেরা এই কোরআন এবং হাদিসের এই উপদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে, আলাদা হয়ে ইহুদি আর খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে তারা বেঈমান হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আজ আমরা অনেক মুসলমানের মধ্যে থেকে অনেক মুসলমান আছি, হুজুর এত ওয়াজের দরকার কি? আজকাল ওয়াজ শোনে নাকি? ঠিকই বলেছেন, আজকাল ওয়াজ শুনবে কেন? আজ তো আমরা এরকম মোবাইলের পিছনে লেগে গেছি, বিভিন্ন নায়ক নায়িকা নর্তকী নিয়ে, বিভিন্ন গান বাজনা নিয়ে ওই আনন্দ ফুর্তির মধ্যে আছি, ঠিক না বেঠিক? আমার সৃষ্টিকর্তা আমার মালিক, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনার অর্ডার কি, তিনার হুকুম কি, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমার কেমন আদর্শবান হওয়ার দরকার, এইগুলো থেকে আমরা পৃথক হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। নামে মাত্র মুসলমান আছি, কামে মুসলমান নাই, ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান এমন পোশাক পরিধান করে যেগুলো দেখিয়া কুত্তা পর্যন্ত লজ্জা পায়। মুসলমানের সন্তান হইয়া ইহুদি আর খ্রিস্টানদের যেই আদর্শ, যেই পোশাক, ওই পোশাক গ্রহণ করে কুকুরে যেমন ভাবে খাড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে, মুসলমানের সন্তান হইয়া তেমনি ভাবে দাঁড়াইয়া পেশাব করে, বসার কায়দা নাই। এমন পোশাক পরে কি পরে না? আমি আমার স্বচক্ষে দেখা, আমি যেহেতু বাজার মসজিদে ইমামতি করি, বাজার মসজিদে আমিও পেশাব করার জন্য গেছি, আর এক যুবক পেশাব করার জন্য গেছে। যুবক আমার আগে গেছে, এখনো বসতে পারে নাই, আমি উপস্থিত হইয়া গেছি। যুবক লোকটা, তার ধ্যান ধারণা ছিল এমন প্যান্ট, এমন টাইট প্যান্ট সে পরেছে যে ওটা পরে বসে পেশাব করবে এমন কোনো পরিবেশ ছিল না। এখন ইমাম সাহেব যেহেতু উপস্থিত হয়ে গেছে, আর আমার মনে মনেও একটা টার্গেট হয়ে গেছে, এই যুবক আমার ইমামতি থাক আর না থাক তাতে কিছু আসে যায় না, মসজিদের পেশাবখানায় যদি দাঁড়াইয়া পেশাব করে ওকে লাথি মাইরে ড্রেনের মধ্যে ফেলিয়ে দেব, এমন নিয়ত আমার পাকাপোক্ত। আল্লাহর ইচ্ছা, যুবক এখন কি করবে? ইমাম সাহেব পিছনে
এদিক দিয়ে পাইপ তো চেন খোলা হয়ে গেছে, দাঁড়াই একবারে প্রস্তুত। আমিও যাইয়ে পড়ছি, এখন বিপদে পড়িয়া গেছে যুবক। এখন দাঁড়ায় যদি পেশাব করে তাই তো অবস্থা খারাপ। হুজুর কি বলে, ওর মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এ একেবারে আমার স্বচক্ষে দেখা ওই যুবকের কায়দা। ওই যুবক কি করলো, দাঁড়াইয়া তো পেশাব করার কোনো কায়দা নাই, সাহস পায় নাই যুবক। তারপরে এই হাঁটুটা আমরা যেইখানে পা রাখি, যার উপর পা রেখে বসি পেশাবখানায়, ওই পেশাবখানার ওই আমরা যেখানে পা রাখি ওখানে পা না রেখে পিছনে পা রেখে হাঁটুটা ওই আমরা যেখানে পা রাখি পাওদানিতে তার গিরে রাখছে। অবস্থা কি, সে তো মুসলমানের সন্তান। এই যেই সকল লোকেরা বলে এত মাহফিলের দরকার কি, এত মাহফিল, এই মাহফিল দিয়ে লাভ কি? আরে এত মাহফিল আছে বিদায় এখনো 2-4 জন মুসলমান ইমানদার পাওয়া যায়। আর এই মাহফিল যদি না থাকতো, আলেম ওলামা গলা না বাইরেই তো সব ইহুদি খ্রিস্টানে আমার আপনার ঘর পরিপূর্ণ হইয়া যাইতো, ঠিক না বেঠি? এই জন্য আমাদের মাহফিলের প্রয়োজন, ওয়াজের প্রয়োজন। আলেম ওলামারা আপনাদের শত্রু না বন্ধু বলেন। আমরা যদি কেউ মনে করি ওলামা ইকরাম আমাদের শত্রু, তাহলে তা বুঝবেন তার কপাল পুড়ে গেছে। ওলামা ইকরাম সব সময় আপনাদের বন্ধু। আপনাদের কিভাবে উপকার হবে, কিভাবে আপনারা পরকালে নাজাত পাবেন, মুক্তি পাবেন, সেই বিষয় নিয়ে সব সময় তারা চিন্তা ফিকির করে। হায় আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান বোনেরা, আমল করে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে, এই জন্যই তো তাদের ওয়াজ, ঠিক না বেঠি? তাদের উদ্দেশ্য আমার মুসলমান মা বোনেরা ভাইয়েরা, তারা ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নাই। এই জ্ঞান না থাকার কারণে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তারা এমন কাজগুলো করছে, এমন কর্ম করছে, যেই কর্মের দ্বারায় আমার মালিক, আমার সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক না বেঠি? অনেক কর্ম, অনেক কাজ আমাদের আছে, আমরা যেটা করি আসলে বুঝি না এই কাজ করার দ্বারাই আমার ক্ষতি হইল না উপকার হইল। আমার জ্ঞান নাই, আমার ধর্মীয় অনুভূতি না থাকার কারণে সেই কাজগুলো করি, আমরা এরকমভাবে শাস্তির সম্মুখীন হয়ে যাচ্ছি, জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি। ওলামা ইকরাম সেগুলোকে দেখে দেখে লক্ষ্য করে সেগুলো থেকে আপনাদেরকে ফিরে আনার জন্য এরকম আমাদের মাঝে মাঝে ওয়াজের ব্যবস্থা করে। কারণ ওয়াজ করতে কে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনারা হাবিবকে ওয়াজ করার কথা বলেছেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব, ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দান করেন। কেন? উপকার হবে কি? ভাই উপকার তো সবার হবে না, উপকার হবে আমার যারা ইমানদার বান্দা, তাদের উপকার হবে। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমার ইমানদার বান্দা বান্দি যারা, ওরা যখন কুরআনের আওয়াজ তাদের কানে যাবে, কুরআনের উপদেশ বাণীগুলো তাদের কানে যাবে, ওরা ওগুলো শুনিয়া আমল করবে, ওদের ঈমান পাকাপোক্ত হয়ে যাবে, ওরা পরিপূর্ণ মুসলমান হবে। আপনি যদি ওয়াজ না করেন তাহলে ওরা এই আমার ইসলাম ধর্মের যে আদর্শ, এই আদর্শ থেকে ওরা সরে যায়, ইহুদি আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করবে, ঠিক না? যে সকল মুসলমান হইয়া, নামদারি মুসলমান হইয়া যারা বলে যে ওয়াজের দ্বারা উপকার কি, কয়জন লোক হয়?
আরে কয়জন লোক কম, তো জান্নাতি মানুষ তো কমই হবে, কারণটা কি? কিয়ামতের ময়দানে ৭৩টি কাতার হবে, একটা কাতার শুধুমাত্র জান্নাতে যাবে, বাকিরা সব জাহান্নামে যাবে। তো জান্নাতি মানুষ তো মানুষের সংখ্যা তো কমই, ঠিক না বেঠিক? তারপরে ওই জান্নাতি মানুষগুলো যখন কম সংখ্যক হইয়াও আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর দিয়া বাণী দ্বারা তারা উপদেশগুলো গ্রহণ করবে, তাদের উপকার হবেই হবে, ঠিক না বেঠিক? আজ আমার সৃষ্টিকর্তা আমার মালিক যিনি, ওই মালিকের স্মরণ না থাকার কারণে, মালিকের পরিচয় আমাদের না জানার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আমার মালিকের উদ্দেশ্য আমার বান্দা বান্দি নেক আমল করে আমার কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে, আমার হালাল আমার হারাম আর হালাল যে বিধানগুলো দিয়েছি কোরআনে ওইগুলো পালন করে আমার বান্দা বান্দিগুলো আমার জান্নাতে আসবে। কিন্তু বান্দা বান্দি কোরআনের অনুসরণ না করে, আল্লাহর রসুলের হাদিসের আদর্শের অনুসরণ না করে, ইহুদি আর খ্রিস্টানদের কালচার আর তাদের আদর্শ গ্রহণ করে সব মানুষগুলো জাহান্নামী হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আর উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ে দেখছে, হায়রে আমার মুসলমান মা বোনেরা ভাইরা, এমন আদর্শগুলো গ্রহণ করছে, এমন পোশাক পরিচ্ছদ তারা পরিধান করছে যেগুলো ইহুদি আর খ্রিস্টানদের, এগুলো পরিয়া তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য বিভিন্নভাবে কলা কৌশল গ্রহণ করছে, পাই তারা করছে কিভাবে মুসলমানের ঈমান নষ্ট করা যায়, ঠিক না বেটি? আজ টাচ মোবাইল দেখেন, খোলার সঙ্গে সঙ্গে যেই ব্যবহার করুক, এমন কোন হুজুর, এমন কোন ইমাম, এমন কোন মুহাদ্দিস নাই টাচ মোবাইল ব্যবহার করবে আর উলঙ্গ বেহায়াপানা ছবি তার সামনে না আসবে, এমন কোনো উপায় নাই, ঠিক না বেঠি? এমন ভাবে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য এই মোবাইলগুলো ছেড়ে দিয়েছে। এই মোবাইলের মাধ্যমে আমার হাজার হাজার যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? এই মোবাইলগুলো অনেক ভ্যান চালককে আমি দেখেছি, ওই ভ্যান চালক তার মোবাইলে গান কি থাকে, লোড দেওয়া থাকে, আর ভ্যানের সাথে আবার কি লাগায়, দেখছেন না কি বলে, এইগুলো লাগা, কি যে আওয়াজ, কি গান, কোথায় মমতাজ, কোথায় কোন শিল্পী রাস্তা দিয়ে যাচ্ছে, ও নিজেও গান শুনতেছে, গান শুনে ও গুনাহগার হচ্ছে, আরো মানুষকে গুনাহগার বানাইতেছে, ঠিক না বেঠিক? আমার একজন আত্মীয়, পরিচয় দেব না, আমার কাছে একজন নালিশ করতেছে, আমার কাছের মানুষ, গ্রামের মানুষ, কয় আপনার আত্মীয় লাগে, আপনার কাছের মানুষ, ছেলেটা যুবক মানুষ, ভ্যান চালায়, কিন্তু ভ্যানে এরকম ভাবে ডেক সেট লাগাইয়া গান বাজায়, মানুষ অনেক বিরক্ত বোধ করে, মানুষ তাকে অনেক অনুরোধ করেছে, তাকে বলেছে, বাবা ভাই এরকম করো না, এগুলো করলে কেমন দেখা যায়, এগুলো করা কি ঠিক নাকি, এগুলো খালি খালি করো কেন? সে বলে, তোমার বাবার টাকা দিয়ে এইগুলো করি নাকি, তোমার সমস্যা কি? আমার যদি সমস্যা না হয় তোমার সমস্যা কি? কেউ বানাইতে পারে নাই। আমার কাছে অভিযোগ আসছে, নালিশ আসছে, আপনার বাড়ির কাছের মানুষ এইরকম এক যুবক, আমিও দেখি আমার বাড়ির সামনে দিয়ে যায়, একবার মনে হয় যে ধরে পিটেন মারি দেই, সুযোগ পাই না সামনে, আমি আস্তে আস্তে চলিয়া যাই। একদিন বাজারে পাইলাম, চার দোকানে আমি বসা, পাইয়া তাকে ডাক দিলাম, বাস্তা তুমি যে গান বাজাইতেছো, তুমি নিজেও গুনাহগার হচ্ছ, আর মানুষকেও তুমি কষ্ট দিতেছো। আমি একজন আলেম মানুষ, তোমার গান যখন শুনি আমার মনের মধ্যে কষ্ট লাগে, হাইরে আমার ভাইস্তা, আমার বাড়ির কাছের মানুষ, ও গুনাহের কাজ করতেছে, ও এই গান বাজাইতে বাজাইতে একদিন যদি ওর ওই ভ্যান চালাইতে চালাইতে
অ্যাক্সিডেন্ট ঘটিয়া যায়, ওর যদি মৃত্যুবরণ হইয়া যায়, ওই গান শোনায় অবস্থায় যদি ওই যুবক মারা যায়, ও জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? আমি ডাক দিয়ে বললাম, ভাইস্তা, আমি একজন এই বাজার মসজিদের ইমাম সাহেব, তোমার গ্রামে আমার বাড়ি। আমার এমন মনের মধ্যে এমন অবস্থা পয়দা হয়ে গেল, যদি ওর পায়েও ধরা লাগে আমি ধরব, কিন্তু ওর কাছ থেকে আমি অঙ্গীকার নিব, প্রতিশ্রুতি নিব, আর যাতে তার ভ্যানের সাথে ওই গানের ডেকসেট না থাকে। আমি ওই দোকানে বসিয়া বললাম, আমি বাজার মসজিদের ইমাম, তুমি আমার বাড়ির পাশের ভাইস্তা, আমার কাছে অভিযোগ আসে, আমার কাছে নালিশ আসে, আমিও দেখি তুমি এইগুলো করো ভাইস্তা। তোমার কি জীবনের এমন কোনো গ্যারান্টি আছে তুমি ভ্যান চালাইতেছো আর ওই গান বাজাইতেছো? তোমার যদি হায়াত শেষ হইয়া যায়, তোমার যদি ওই অবস্থায় মৃত্যু হইয়া যায়, তুমি তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় হবে না। তোমার ঠিকানা জাহান্নাম, তুমি জাহান্নামে যাবা। আমি তোমার প্রতিবেশী হইয়া, আমি একজন আলেম মানুষ হইয়া এটা আমি সহ্য করতে পারি না। তোমাকে অনুনয় বিনয় করে বলি, আজকের থেকে তোমার এই ভ্যান থেকে তোমার এই গানের বাদ্যযন্ত্র সরাইতে হবে, রাজি আছো কিনা? যদিও বলে রাজি নাই, তাহলে ওর পাও জড়াইয়া ধরবো। কারণ হলো, আমার প্রতিবেশীও যদি জাহান্নামে চলিয়া যায়, আমি যদি তাকে ওয়াজ না করি, তাকে দাওয়াত না দেই, কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি আল্লাহ ধরে, ও আলেম সাহেব, তোমার বাড়ির কাছে এই যুবকটা এরকম অন্যায় কাজ করেছে, তুমি তাকে কি দাওয়াত দিয়েছো? তুমি তাকে বুঝাইছো? তুমি তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করছো কিনা? যদি আমি তাকে না করিয়া থাকি, আমার মালিকের দরবারে আমার উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক না বেঠিক? আমি তার কাছ থেকে তার জবানবন্দি নিলাম। বলল, চাচা যান, আমি আর আমার ভ্যানে আমি আর এই বাদ্যযন্ত্র রাখবো না, আজকের থেকেই খুলে দেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমার সম্মুখে আর এই পর্যন্ত পড়ে নাই। আমি বলছি, যদি তুমি ছাড়তে নাও পারো, তুমি গুনাহের কাজ করবা, গোপনে গোপনে করো, খবরদার লোক সমাজে করিও না। একটা গুনাহের কাজ গোপনে করা একটা গুনাহ, আর গুনাহের কাজ লোক সমাজে প্রকাশ্যে করা দ্বিগুণ গুনাহ। এগুলো জানি। অনেক বাদ্যযন্ত্র খুব জোরে বাজায়, সেই আমি গান শুনি, আমার এইটা গুনাহ। বাদ্যযন্ত্র আমাদের ইসলাম ধর্মে হারাম না? আমরা এটা শুনি নাই? আমরা মুসলমান না? তাহলে মুসলমানের সন্তান যেভাবে বাদ্যযন্ত্র বাজায়, ও কোনো হিন্দু বেদিনরাও বাজায় না। ঠিক না বেটি? আমাকে আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আমার আপনার মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত হওয়ার কথা। ঠিক না বেটি? আগে আমরা যখন ছোট ছিলাম, আগের মানুষ শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে নাই, কিন্তু যাও পারছে তাও সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে ওই কোরআন তিলাওয়াত করছে প্রত্যেক বাড়ি। ঠিক না বেঠি? কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, আজ মুসলমানের ঘরের থেকে ফজরের আজান হয় না, ফজরের নামাজ হয় না, জামাতে লোক যায় না, কিন্তু আজানের সময় থেকেই আমার আপনার বাড়িতে গান বাজে। ঠিক না বেঠি? হ্যাঁ, তো এই সকল মুসলমানরাই তো বলে ওয়াজের দ্বারা উপকার কি, ফায়দা কি? কোন ইমানদার ব্যক্তি কিন্তু কখনো বলে নাই ওয়াজের দ্বারা লাভ কি। ঠিক না বেঠি? যাদের বাড়ি গান বাজনে, যাদের ঈমান নষ্ট হয়ে গেছে, যাদের অন্তর নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে, ওরাই ওয়াজকে সহ্য করতে পারে না, আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের বয়ান দ্বারা, কোরআনের উপদেশ দ্বারা অনেক মানুষ হিদায়াত প্রাপ্ত হয়, আবার এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ বেঈমান হয়। এই কোরআন
কোরআনের ওয়াজ শুনলে মানুষের উপকার আছে, ফায়দা আছে। ঈমান নতুন হয়, ঈমান শক্তিশালী হয়। এই কথা কেউ অস্বীকার করে একজন মুসলমান হইয়া, তাহলে তার ঈমান ঠিক আছে কি? সে ঈমান ঠিক আছে রে? মুসলমান হওয়ার পরেও বেঈমান হয়ে গেছে। এগুলো বলে কেন? বলে এই জন্যই বলে, তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে করতে, সমাজের মধ্যে অন্যায় কাজ করতে করতে, সুদ ঘুষ জিনা ব্যভিচারী এই অন্যায় কাজগুলো করতে করতে, হারাম কাজগুলো করতে করতে তাদের অন্তর হয়ে গেছে রোগাক্রান্ত, তাদের অন্তর হয়ে গেছে অসুস্থ। তারা ভালো কথা ভালো মনে করে না, ওই অন্যায় কথাকে, অন্যায় কাজকেই তারা ভালো মনে করে। ঠিক না? ওয়াজের কথা শোনার পরে তুমি প্রতিবাদ জানাও, কিন্তু যুবকরা যখন গানের প্যান্ডেল করে, আয়োজন করে, সেখানে তো তুমি বাধা দাও না। কিসের মুসলমান? তো আমি ইমানদার আর মুসলমান আর আল্লাহর জান্নাতে যদি আমি মুসলমান হিসেবে আমি উপস্থিত হতে চাই, আমি যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, তাহলে আল্লাহর কোরআনের উপদেশগুলো আমার মান্য করতে হবে কি হবে না? রসুলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে কি হবে না? রসুলকে আল্লাহ কি জন্য দুনিয়ার জীবনে পাঠাইয়াছেন? আমাদের কাছে রসুল হিসেবে পাঠাইয়াছেন। আমরা সরাসরি কোরআনের উপদেশগুলো পালন করে আল্লাহকে দেখাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাঠাইয়া কোরআনের মধ্যে আল্লাহর যেই হুকুমগুলো আছে, বিধানগুলো আছে, ওইগুলো প্র্যাকটিক্যালে আমাদেরকে শেখানোর জন্যই আমাদের মাঝে আমাদের রসুল আল্লাহ প্রেরণ করেছেন। ঠিক না বেঠিক? সেই রসুলের আদর্শ থেকে মুসলমান উদাসীন, গাফেল, সেই নবীর আদর্শকে বাদ দিয়া ইহুদি আর খ্রিস্টানের আদর্শকে গ্রহণ করছে। যখন আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা শুরু হয়, কত পাঁচ ওয়াক্ত নামাজিকেও দেখি সারা রাত পক্ষ নিয়ে, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল পক্ষ নিয়ে সারা রাত খেলা দেখতে থাকে। ঠিক না বেঠিক? ও মুসলমান, আজ তোমার মালিক তোমাকে যিনি সৃষ্টি করেছে, যিনি তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে, যিনি তোমাকে বিবেক বুদ্ধি দান করেছে, সেই মালিকের কথা এখানে উচ্চারণ হচ্ছে, সেই মালিকের গুণগান এখানে বর্ণনা করা হচ্ছে। তোমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, তোমার কর্মটা কি হওয়া উচিত, তুমি কি করছো, এই বিষয়ে উলামা ইকরাম তোমাদেরকে ওয়াজ করছে। এখানে তুমি উপস্থিত নাই কেন? বোঝা গেল তোমার ইমানের অবস্থা খারাপ হইয়া গেছে। ঠিক না বেঠিক? কোন ইমানদার মুমিন মুসলমান জান্নাতি মানুষ, জান্নাতের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, আর সে বাড়ি বসিয়া থাকবে, দোকানে বসিয়া থাকবে, আর গান বাজনার মধ্যে লিপ্ত থাকবে, এটা কখনো হইতে পারে না। ঠিক না বেঠিক? আরে জান্নাতি মানুষ যারা, যাদেরকে আল্লাহ জান্নাতে নিবে, তারাই এই আল্লাহর জান্নাতের বাগানে দুনিয়াতে আসার সুযোগ পাবে। হ্যাঁ, রসুল বলেছে আল্লাহর নিয়ামতের আলোচনা, হালাল হারামের আলোচনা যেখানে হয়, সেটাই আল্লাহর জান্নাতের বাগান। ঠিক না বেদি? এই জান্নাতের বাগান, জান্নাতে মানুষরাই আসবে। বেদিন, ফাসেক, ফুজ্জার আর কাফের মুশরিক এই জান্নাতের বাগানে আসতে পারবে না। এখনো রাত গভীর হয়ে গেছে, অনেক লোক দোকানপাটে বিভিন্ন জায়গায় গল্প গুজব করছে, বিভিন্ন ফাহেসা কথা মধ্যে লিপ্ত আছে, জড়িত আছে, কিন্তু মাহফিলে উপস্থিত হয় নাই। কারণটা কি? এই কোরআনের যেই দাম, ওলামা ইকরামের যেই মূল্যায়ন, ওলামা ইকরামের যেই কদর আমাদের করার দরকার, সেটা আমাদের অন্তরে নাই। ঠিক না বেঠিক? আমরা দুনিয়াটাকে বুঝছি, দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে প্রাধান্য পেয়ে গেছে, কিন্তু আখিরাত আমাদের আরেকটা জগৎ আছে, ওই জগতের মহাব্বত আর ভালোবাসা আমাদের পয়দা হয় নাই। ঠিক না বেঠিক? আমাদের দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা এমনভাবে প্রাধান্য পেয়েছে, রসুল বলেন মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতি
ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যেই ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে, ভালোবাসবে, তার আখিরাতের দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক আছে, ঠিক। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না।